আজ ১৩ই এপ্রিল ২০২৬। আজকের এই প্রতিবেদনটি শুরু করার আগে আমি চাই আপনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। মাথায় ভাবুন সেই রাতগুলোর কথা, যেদিন মাসের শেষে বেতনের হিসাব মেলাতে বসে বুকটা ভারী হয়ে গিয়েছিল। সেই সকালগুলোর কথা, যেদিন অফিসে যাওয়ার আগে মাথায় ঘুরছিল সন্তানের স্কুলের বকেয়া বেতনের কথা। সেই বিকেলগুলোর কথা, যেদিন বাজার থেকে ফিরে হিসাব দেখে দীর্ঘশ্বাস ফেলতে হয়েছিল। এই কষ্টগুলো আপনার একার নয়। এই দেশের ১৮ লাখ সরকারি চাকরিজীবীর প্রায় প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে এই কষ্টগুলো আছে। কিন্তু আজ আমি সেই কষ্টের কথা বলতে বসিনি। আজ আমি বলতে বসেছি সেই কষ্টের অবসানের কথা। কারণ আগামী ১৫ই এপ্রিল মানে আর মাত্র ২ দিন বাকি, নবম পে স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির সম্ভাবনা এখন সবচেয়ে বেশি এবং সবচেয়ে বাস্তব। আজকের এই প্রতিবেদনে থাকছে সব কিছু: সর্বশেষ আপডেট, বিশেষজ্ঞদের বিশ্লেষণ, কোন গ্রেডে কতটুকু বাড়তে পারে, পেনশনভোগীদের কি হবে, বকেয়া পাওয়া যাবে কিনা, এই সব প্রশ্নের উত্তর আজ বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই একদম শেষ পর্যন্ত দেখুন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নবম পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পাবেন শুধুমাত্র এই চ্যানেল থেকেই। আজ ১৩ই এপ্রিল, কাল পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। বছরের পর বছর ধরে পয়লা বৈশাখে মানুষ নতুন করে শুরুর স্বপ্ন দেখেন, নতুন পোশাক পরেন, নতুন খাবার খান, নতুন আশায় বুক বাঁধেন। কিন্তু এবারের পয়লা বৈশাখটা হয়তো সত্যিই একটু আলাদা হবে। কারণ নতুন বছরের শুরুর ঠিক পরেই, মাত্র একটি দিন পর ১৫ই এপ্রিল আসতে পারে সেই প্রজ্ঞাপন, যার জন্য এই দেশের লাখো সরকারি পরিবার এত বছর ধরে অপেক্ষা করে আসছে। বাংলা নববর্ষ আর নবম পে স্কেল দুটো যদি একসঙ্গে আসে, তাহলে এই নতুন বছরে সরকারি চাকরিজীবীদের জীবনে যে আনন্দ আসবে তা সত্যিই অন্যরকম হবে। কিন্তু এই আনন্দের আগে একটি সংশয় আছে। অনেকেই ভাবছেন, আবার কি হতাশ হতে হবে? আগেও তো অনেকবার আশা করেছি, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। এই সংশয়টা সম্পূর্ণ স্বাভাবিক, কারণ সরকারি চাকরিজীবীরা বারবার আশার কথা শুনে ক্লান্ত, বারবার আশা করেছেন, বারবার হতাশ হয়েছেন। কিন্তু এবার কেন বলা হচ্ছে পরিস্থিতি ভিন্ন? প্রথমত, ঘোষণা এসেছে জাতীয় সংসদ থেকে। অর্থ উপদেষ্টা সংসদের মঞ্চে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে বলেছেন ১৫ই এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। এটি কোনো গুজব নয়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ঘোষণা। দ্বিতীয়ত, বেতন কমিশনের কাজ ইতিমধ্যেই শেষ, প্রস্তাব চূড়ান্ত হয়েছে, আর্থিক বিশ্লেষণ সম্পন্ন হয়েছে, আইনগত প্রক্রিয়াও প্রায় শেষ। তৃতীয়ত, রাজনৈতিক ইচ্ছাশক্তি এবার অনেক বেশি স্পষ্ট। সরকার এই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। এই তিনটি কারণে বিশেষজ্ঞরা বলছেন, এবার সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বাস্তব। এবার আসা যাক মূল প্রশ্নে, কতটুকু বাড়তে পারে? মূল বেতনের বৃদ্ধি সব গ্রেডে সমান হবে না। নিম্ন গ্রেডে বৃদ্ধির হার বেশি থাকবে, কারণ তারা সবচেয়ে বেশি মূল্যস্ফীতির চাপে আছে। মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য বৃদ্ধি আসবে। তারা প্রশাসনের মূল শক্তি, তাই তাদের জন্য বাস্তবসম্মত বৃদ্ধি প্রয়োজন। উচ্চ গ্রেডে বৃদ্ধির হার তুলনামূলক কম হলেও দক্ষতা ভিত্তিক অতিরিক্ত সুবিধা থাকতে পারে। ভাতার কাঠামোতেও বড় পরিবর্তন আসছে। বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে। বর্তমানে ঢাকায় একটি সাধারণ বাসার ভাড়া ১৫ থেকে ২০,০০০ টাকা হলেও ভাতা তার কাছাকাছিও নয়। চিকিৎসা ভাতাও বাড়ানো হচ্ছে। বর্তমানে একটি সাধারণ চিকিৎসার খরচই ভাতার মধ্যে পড়ে না। যাতায়াত, ঝুঁকি এবং উৎসব ভাতাতেও পরিবর্তন আসছে। সব মিলিয়ে পুরো আয়ের কাঠামোই নতুনভাবে সাজানো হচ্ছে। বার্ষিক ইনক্রিমেন্টও বাড়তে পারে। এর ফলে আগামী ১০-১৫ বছর ধরে বেতন বৃদ্ধির প্রভাব চলতে থাকবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বকেয়া কি পাওয়া যাবে? যদি ১৫ই এপ্রিল থেকে কার্যকর হয়, তাহলে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত পার্থক্যের টাকা দেওয়া হবে কিনা এটি এখনও নিশ্চিত নয়। তবে আলোচনা চলছে এবং সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পেনশনভোগীদের জন্য সুখবর থাকতে পারে। পেনশনে ১০০% পর্যন্ত বৃদ্ধির আলোচনা চলছে। যদিও এখনও চূড়ান্ত নয়, তবুও এটি একটি আশাব্যঞ্জক বিষয়। অবসরোত্তর কল্যাণ তহবিল নিয়েও কাজ চলছে, যা ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা দেবে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি বার্তা। সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মেরুদণ্ড। তাদের ভালো রাখা মানে দেশের সেবা ব্যবস্থাকে শক্তিশালী করা। একজন কর্মচারী যখন মানসিক ও আর্থিকভাবে স্বস্তিতে থাকেন, তখনই তিনি সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করতে পারেন। আজ ১৩ই এপ্রিল ২০২৬, সামনে পয়লা বৈশাখ, তারপর ১৫ই এপ্রিল। আর মাত্র ২ দিন বাকি।
যদি সত্যিই এই দিন গ্যাজেট জারি হয় তাহলে এটি শুধু একটি পে স্কেলের ঘোষণা হবে না, এটি হবে লাখো মানুষের ধৈর্যের পুরস্কার। এটি হবে একটি নতুন সূচনা, একটি নতুন সকাল। পরিবর্তন আসছে, এবার সত্যিই আসছে। নবম পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর সঙ্গে শেয়ার করুন, কারণ এই খবরটি তাদেরও জানা দরকার।